নমস্কার। আমি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেটির নাম রেখেছি সন্ধ্যা কথা। সন্ধ্যা কথা এর নাম রাখার কারণ হলো, আমি প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই আপনাদের একটি করে গল্প পাঠ করে শোনাব। যারা সারাদিন মোবাইলে কম্পিউটারে কাজকর্ম করে দিন শেষে সন্ধ্যাবেলায় অবসান্ত হয়ে পড়েন এবং আর মোবাইল দেখতে ইচ্ছা করে না, তারা এই গল্প শুনতে ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, সেই কথা মাথায় রেখে আমার এই চ্যানেল আমি খুলেছি। দেখুন, আমার গল্প শুনুন। ছোট্ট ছোট্ট মিষ্টি প্রেমের গল্প বা অন্যান্য গল্প আমি এখানে দেব, পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের একান্ত সহযোগিতাই কাম্য। তাহলে আজকের গল্প শুরু করি। আজকের গল্প হচ্ছে শেষ বিকেলের চিঠি। অর্ণব এবং অনন্যার একটি ছোট্ট মিষ্টি প্রেমের গল্প। অর্ণব প্রতিদিন বিকেলে পার্কে এসে বসে থাকে। একসময় সে বেঞ্চিতে অনন্যার সাথে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো, কিন্তু আজ সে সেখানে একাই বসে আছে। অনন্যা এবং অর্ণবের প্রেমের বয়স হচ্ছে 4 বছর। অনন্যা ছিল অর্ণবের পৃথিবী। একসাথে স্বপ্ন দেখেছে, গল্প লিখেছে, সংসারের স্বপ্ন দেখেছে, বিয়ে করবার স্বপ্ন দেখেছে। এইভাবে কখন যে 4 বছর কেটে গেছে তারা বুঝতেই পারেনি। কিন্তু জীবনের বাস্তবতা সবসময় রূপকথার মতো হয় না। অনন্যার পরিবার তাকে বিদেশে পাঠিয়ে দেয় উচ্চশিক্ষার জন্য। যাওয়ার আগে সে অর্ণবকে একটি চিঠি দিয়ে যায়। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় রে অর্ণব, ভালোবাসা মানে একে অপরের জন্য ভালো থাকা। যে যদি কোনো দিন আমাদের পথ আলাদা হয়ে যায়, তবুও জানবি আমি তোকে আগের মতোই একইভাবে ভালোবাসি। অর্ণব সেই চিঠি বুকে আঁকড়ে বেঞ্চে বসে থাকে এবং অপেক্ষা করে ঠিক একদিন অনন্যা এসে তাকে পিছন থেকে ডাকবে, বলবে, অর্ণব আয়, আমি ফিরে এসেছি। কিন্তু বাস্তবতা আর কল্পনার জগৎ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কল্পনার জগতে সম্পর্কগুলো বেঁচে থাকলেও বাস্তবে তার বিকেলের রোদের মতোই মলিন হয়ে যায়। আমাদেরও হয়তো এরকম বহু সম্পর্ক আছে যেগুলো বিকেলের রোদের মতো মলিন হয়ে পড়ে আছে। যাদের কাছে চিঠি নেই, তাদের কাছে স্মৃতি আছে, কিন্তু অনেকে হয়তো অন্য নতুন সম্পর্কেও আমরা জড়িয়ে পড়েছি, কিন্তু সেই সম্পর্কগুলো সবসময়ই আমাদের মনের মধ্যে জীবন্ত হয়ে থেকে যায়, তাই না? আশা করি ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই। এইরকমই ছোট ছোট গল্প নিয়ে আবার আসবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। নমস্কার।